আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, সিবিসিএস 4th সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে ডিএসসি বেঙ্গলি, আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটি কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের না, আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ। তো এই আবার আসিব ফিরে কবিতার যে মূল বিষয়বস্তু রয়েছে, সেই মূল বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, খুব সহজভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বিশ্বাস রাখছি যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে এবং একটি ভালো মার্কস ক্যারি কিন্তু করতে পারবে। তো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখো, ভিডিওটি শুরু করার পূর্বে বলবো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো, পুনর্জন্মে বিশ্বাসী কবি জীবনানন্দ দাশ এই বাংলাতেই ফিরে আসার কথা বলেছেন। তো আমি তোমাদের প্রথমে একটু কবিতাটা বলে দিচ্ছি, তারপর আমি আলোচনা করছি বিষয়বস্তুটা। আবার আসিবা ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে। তো এখানে কবি কি বলছেন যে আবার আসবে ফিরে এই ধানসিঁড়িটির তীরে, এই বাংলাতে কিন্তু কবি আবার আসবেন। হয়তো তিনি মানুষ হয়ে আসবেন না, হয়তো বা শঙ্খচিল বা শালিখের বেশে আসবে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিব লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গি ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবেছে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াইতে শিশু এক উঠোনের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বায় রাঙা ঘেয়ে রাঙা মেঘ সাতব্রায়ে, অন্ধকারে আসিতেছে নীর, দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। তো কবিতাটা খুব সুন্দর আলোচনা করলাম, এবার আমি বিষয়বস্তু আলোচনা করছি। কবি কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী, কারণ তিনি বলেছেন আমি শালিখের বেশে আসব শঙ্খচিলের বেশে, বক হয়ে। তার মানে কি, কবি কিন্তু পুনর্জন্মে বিশ্বাসী, এটা আমরা বুঝতে পারছি। পুনর্জন্মে বিশ্বাসী কবি জীবনানন্দ দাশ এই বাংলাতে ফিরে আসার কথা বলেছেন। কেন ফিরে আসার কথা বলেছেন, কেন বলেছেন? এক কথায় এর উত্তর দিতে গেলে বলতে হয় যে কবির আত্মান্তিক ভালোবাসা, এই বাংলার প্রতি কবি এতটাই ভালোবাসা, সে কিন্তু যে কোনো বেশে কিন্তু আবার এই ধরিত্রীতে কিন্তু আসতে চায়। সেটা মানুষ না হয়েও হবে, মানুষ না হলেও হবে, শঙ্খচিল, কাক, বক, শালিক এই বেশে আসবে, কিন্তু তবুও কিন্তু কবি আসবে। আমাদের এই বাংলা কবি জীবনানন্দর কাছে তাই রূপসী, রূপের রানী, পৃথিবীর মধ্যে সবচাইতে অধিক সৌন্দর্যের অধিকারী। আর কবি এই এমন রূপের ভাণ্ডার ছেড়ে কোথাও যেতে চান না। কবি কিন্তু কোথাও যেতে চান না, এই বাংলাতে কিন্তু বারবার ফিরে আসতে চান। এইখানে কবি জন্মেছেন, কবির জন্ম এখানে, প্রকৃতির নিয়ম অনুসারে তিনি জানেন তার মৃত্যু অবধারিত। শুধু তাই নয়, কবি জন্মান্তরবাদে বিশ্বাসী। কবি কি বলেছেন, তিনি যেহেতু জন্মেছেন তাকে কিন্তু মৃত্যু অবশ্যই হবে, এবং তিনি কিন্তু জন্মান্তরবাদে কিন্তু বিশ্বাসী। তিনি জানেন না তার বর্তমানের এই মানব জীবন লীলা সমাধার পরের জন্মে কোন রূপে আবির্ভূত হবেন, সে কিন্তু জানেন না তিনি কোন রূপে আবির্ভূত হবেন। তাই আগামী জন্মে তার রূপ পরিগ্রহণের সম্ভাব্যতার বিচারে আনুমানিক কতগুলি রূপের ফর্দ সাজিয়ে দিয়েছেন। তারপর এবং সেই মোতাবেক কার্যের ফিরিস্তি শুনিয়েছেন। সে কিন্তু বুঝিয়েছেন যে কিভাবে আসবে এবং সে কি করবে। তিনি যেভাবেই শোনান আর যাই শোনান, আমাদের কবির কাছ থেকে কিন্তু শ্রুত কথার একটি উপলব্ধি পেতে পারি, তা হলো কবি এই বাংলাকে খুবই ভালোবাসেন, কারণ তিনি কিন্তু এই বাংলাতে বারবার ফিরে আসতে চেয়েছেন। এই ভালোবাসার দামি কবিতার জন্মান্তরের সমস্ত রূপ পরিগ্রহণে
পরিগ্রহণে কি অগ্রিম বিক্রি করে দিয়েছেন। আবার আসিব ফিরে ধানসিঁড়িটি নদীটির তীরে নামক রূপসী যে কাব্যগ্রন্থ, এই মূল্যবান কবিতাটি মূল কাব্যগ্রন্থের 16 নং কবিতা। এই কবিতায় রয়েছে কবির অকপট স্বীকারোক্তি। মৃত্যু চেতনায় আবিষ্ট কবি মৃত্যুর পরের জন্মের বার্তা আমাদের শুনিয়েছেন। তারপরে কী কী ঘটনা ঘটবে সেটা কিন্তু শুনিয়েছেন। তিনি আবার ফিরে আসবেন, তার রূপসী বাংলাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি কিন্তু আবার ফিরে আসতে চেয়েছেন। হয়তো তিনি মানুষরূপে আবির্ভূত হবেন না, হতে পারে শঙ্খচিল পাখি বা শালিক বা পাখির বেশে, অথবা বাংলায় দেখা ভোরবেলাকার যে কাকের রূপ, কার্তিক মাসে অনুষ্ঠিতব্য বাংলা নবান্ন উৎসবের আনন্দের রোশনায় বাংলা শিশির, শীতের শিশির, ভোরের বাংলায় কাঁঠাল ছায়ায়। শুধু তাই নয়, কবি বাংলায় আসবেন বাংলার পুকুরের সাঁতার কাটার ব্যস্ত হাঁসের মতো, যে হাঁসের লাল পায়ে কোনো কিশোরী ঘুঙুর বেঁধে দেয় ভালোবেসে। সেই হাঁসের মতো কলমির সবুজ গন্ধভরা জলে ভেসে ভেসে কবির সারাদিন কেটে যাবে। এই নদী, মাঠ, বাংলার ক্ষেত, জলাঙ্গির ঢেউকে যেমন ভালোবেসেছিলেন, সেরকম ভালোবেসে যেতে চান, সারা জীবন কিন্তু ভালোবেসে যেতে চান, এবং তিনি কিন্তু মৃত্যুর পরেও কিন্তু আবার এই বাংলায় আসতে চান। এটাই কিন্তু মূল যে বিষয়বস্তু, যেটা আমরা এক লাইনে বলতে চাই তাহলে কিন্তু এটা বলতে পারবো। তারপর, যে বাংলায় সুনীল আকাশে সুদর্শন চক্রের মতো চিল পাখি উড়ে বেড়ায় সন্ধ্যা অবধি, শিমুলের ডালে বসে লক্ষ্মী পেঁচার ডাক শুনবে, কিংবা উৎসব মুখর বাংলায় পল্লীর ঘরে উঠোনে খই বাজার পর সেই ঘরের কোনো ছেলে খইয়ের ধান ছড়াচ্ছে, রূপসা নদীর ওপর দিয়ে ছেঁড়া পাল তুলে কোনো কিশোর মনে সুখে নৌকা বাইছে, অন্ধকারে হওয়ার আগে ঘরমুখী বক সূর্যের শেষ আলোটুকু শেষ হবার আগে তার বাসায় ফিরছে, এই রকম যে কোনো দৃশ্য আমরা কবির উপস্থিতি অনুভব করব। তাই অন্তত আমাদের সেই রকম এক নব অভিজ্ঞতার আমাদের দিয়েছেন। কবির এই রকম বাসনা ধারণার মধ্য দিয়ে মনের অভিংসা আমাদের জানা হয়ে যায়। কবির প্রাণের প্রেমিক সত্তাটির দরজায় অনর্গল উন্মুক্ত হয়ে যায় আমাদের সামনেই। কবিতাটিতে বুদ্ধির ঝলসানো শানিত দীপ্ত নেই, বরং সাদা মনের নিভারণ অনুভূতি প্রকাশিত হয়েছে। প্রকৃত প্রেমিক কবিতার সরল মনের মণিকোঠায় সজ্জিত বাসনায় পাপড়িগুলোকে স্তরে স্তরে উন্মুক্ত করে দিয়ে তার জন্মভূমি বাংলাদেশকে তথা রূপসী বাংলাকে দিয়েছেন এক অমলিন কিংবদন্তি সুলভ প্রতীতি। তো বিষয়টি খুব সুন্দর, কবিতাটা খুব সুন্দর একটি কবিতা। তোমরা শেষ পর্যন্ত দেখলে এই কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু অনায়াসে লিখতে পারবে এবং ভালো মার্কস কিন্তু ক্যারি করতে পারবে। তো আমি বলবো খুব সুন্দর করে এই বিষয়টা বুঝো, একটু বুঝে বুঝে পড়বে। আমি বেশ কয়েকটা কবিতার তোমাদের সারসংক্ষেপ আলোচনা করে দিয়েছি, তোমাদের অসুবিধে হবে না। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।